কিরে এরকম মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, বাবা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে। আরে এটা তো খুব ভালো খবর, কনগ্রাচুলেশন দোস্ত। ধরে পেটে তোর কংগ্রাচুলেশন। কেন, সমস্যা কি? আরে বাবার এই মেয়েকে চিনি না, জানি না, কখনো দেখিনি। তারপর আবার বাবার বন্ধু থাকে গ্রামে, আমি কি গ্রামে বিয়ে করবো? তাহলে কি করবি? আমি এই শহরের একটা ড্যাশিং সুন্দরী এরকম একটা মেয়ে পেলে আগে প্রথমে প্রেম করবো, তারপরে বিয়ে করবো। এই যুগে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই আমার মনে হয় পেয়ে গেছি। ওয়াও, ড্যাম স্মার্ট। চল একসাথে যাই। এক্সকিউজ মি, এনি প্রবলেম? প্রবলেম মানে অনেক বড় প্রবলেম। আচ্ছা আপনি বলুন, আমার রেট কি কখনো 500 টাকা হয়? মানে বুঝা হয়ে গেছে, এখানে টাকাটা ঠিক হবে না, চল চলে যাই। কেমনি কি ভাই, আমি তো ভাবতেই পারছি না। মনে রাখ, বিয়ে হোক আর জন্মদিন, আমাকে দিয়ে কখনো যদি ডেকোরেশন করানোর প্ল্যান থাকে মিনিমাম 10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এখানে আর যাই হোক, গ্রামের সস্তা সার্ভিস দেওয়া হয় না। জি তো অন্য রেটের কথা বলছে, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ দোস্ত, আমরা তো রং নাম্বার ভেবে ফেলছি। এর মতো বন্ধু থাকলে পৃথিবীর সবকিছুই রং নাম্বার মনে হবে। কিরে এই মেয়েটা তো এখানে ছিল, কই গেল? তোকে বললাম না দেখতে, কালকের মধ্যে যদি মেয়েকে খুঁজে না বের করিস না তো দুজনকে একদম 12টা বাজে ফেলবো। হাই, কে আপনি? গতকাল যে আপনি কতগুলো ছেলেপেলেকে পিটাচ্ছিলেন, তখন যে আমার সাথে কথা হলো, ভুলে গেছেন? তুই এখানে কেন এসেছিস? আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেন না? করি। কেন? আমাদের একটা অনুষ্ঠানে ডেকোরেশন প্ল্যানিং করে দিতে হবে। তা না হয় বুঝতে পারলাম, কিন্তু কিসের অনুষ্ঠান? বিয়ে নাকি জন্মদিন? খাতনা, সুনতে খাতনার অনুষ্ঠান। কি খাত না? আমি এসব ছোটখাটো অনুষ্ঠানে ডেকোরেশন করি। প্লিজ প্লিজ প্লিজ, আমি অনেক আশা করে এসেছি, আমাদের ফিরিয়ে দিবেন না প্লিজ। ঠিক আছে, তা না হয় করে দেব, তবে খাতনা টাকার? আমার ফ্রেন্ডের। আপনার বন্ধুর? এই আপনি কি এখানে আমার সাথে ফাজলামো করতে আসছেন? ফাইজদান করবো কেন? আমার ছোট্ট একটা ফ্রেন্ড আছে তো, ওর বয়স 7 বছর। 7 বছরের একটা ছেলে আপনার বন্ধু হয় কি করে? হয় হয়, প্রেমে পড়লে সবাই বন্ধু হয়ে যায়। মানে আপনার মাথায় কি সমস্যা? কে কার প্রেমে পড়বে? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা এই নেন, কার্ডে আমার অ্যাড্রেসটা আছে, এখানে চলে আসবেন, ঠিক আছে? আর বাকি কথা না হয় কালকেই বলবো। ঠিক আছে। বাই। হ্যাঁ হাই, আপনারা চলে এসেছেন? সরি সরি সরি, আমরা একটু লেট করে ফেললাম। না না, সমস্যা নেই, আপনার বন্ধুর সাথেই কথা বলছিলাম। বন্ধু? উনি আমার বন্ধু হতে যাবেন না, ওনাকে তো আমি চিনি না। এই আপনারা বলেছিলেন এটা আপনার বন্ধু হয়? ও আসলে ও হচ্ছে আমার দূর সম্পর্কের বন্ধুর আত্মীয়। আপনার দূর সম্পর্কের বন্ধু রাখতে হলে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করতো, আপনি কেন কন্ট্যাক্ট করেছেন? ওই যে গতকালকে আপনাকে বলেছি না, প্রেমে পড়লে মানুষ কত কিছুই করে। আপনি কি লামহার প্রেমে পড়েছেন? ওই আর কি। ভুলেও এইসব চিন্তা ভাবনা আপনি ভুলেও করবেন না। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। এখন বলেন তো ডেকোরেশনের প্ল্যানটা কি? ঠিক আছে, তাহলে বলুন কিভাবে কি করব? আপনি এই পাশটা সুন্দর করে লাইটিং করে সাজাবেন, ঠিক আছে? ভাই দেবে, আপনি তো মার্কেটে যাবেন তাই না? চলেন আমি আপনার সাথে মার্কেটে যাবো। ঠিক আছে, চলেন তাহলে। এরকম করে আপনি বাড়ি সাজাতে পারবেন? এটা হচ্ছে বলিউডের তারকা ক্যাটরিনা কাইফের বিয়ে অনুষ্ঠান। এই আপনি কি ফাজলামো করেন আমার সাথে? না না, মানে আমি বুঝাতে চাচ্ছিলাম এটাও কি সম্ভব, মানে আপনি কি পারবেন সাজাতে? জি। তাহলে ফিক্স। কি fix? আর আমার বিয়েতে এইভাবেই সাজাবো। আমাদের বিয়েতে মানে? এই আপনি সব কি বলছেন? সরি সরি সরি, আমি তো মজা করছিলাম। আপনার কোনো সরি আমার প্রয়োজন নেই। নামান, চলো। হ্যাঁ হ্যাঁ, আপনি এগুলো কি করছেন? আপনি তো শখ খাবেন। আপনি কি ইলেকট্রিশিয়ান? তাহলে এত বেশি কথা বলেন কেন? বেশি কথা লোকজন আমার একদম পছন্দ না। আচ্ছা শোনেন না, একটা কথা বলি। বলুন। আপনি না লাইটিং এর কাজ খুব ভালো পারেন। আচ্ছা বরং আপনি একটা কাজ করেন, ফুলগুলো সাজান, আমি এদিকটা দেখছি। ঠিক আছে, এই নেন। আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর সাজিয়েছে। লাইট দেয় না কেন? আমাদের ভাগ্য ভালো যে মারা যায়, শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়ে ওরা ছেড়ে দিচ্ছে। স্যার, আমাদের বিজনেসের তো সব টাকাই শেষ হয়ে গেছে। আমাদের কিছু করার নেই, যান বাড়ি যান। আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল। এত বড় একটা দুর্ঘটনার পর আমাদেরকে কাজ দিবে কে? আমি আছি না, আমি আপনাদের কাজ খুঁজে দিব। আপনার জন্য আমাদের এমনিতেই 2 লক্ষ টাকা গচ্ছা গেছে। যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দিন। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। উপকার যেহেতু করতে চাচ্ছেন, তাহলে গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। তা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কি সর্বনাশ, আপনি থেকে তুমি আবার প্রেমের প্রস্তাব ফ্রি। মনটা চাচ্ছে তোমার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেল। তুমি আমার সামনে থেকে এক খুলে যাও, একদম রাগাবা না। এই তো আপনি থেকে তুমিতে চলে আসছো, আর কিছুক্ষণ কথা বলো, দেখবে প্রেমে পড়ে যাবে। এই তুমি কি পাগল? তোমরা রেস্টুরেন্টে জব করছো? তা না তো কি করবো? ওই দিনের দুর্ঘটনার পর থেকে আমাদের পেজে সব নেগেটিভ রিভিউ, কোনো অর্ডার আসছে না। না, আমি এভাবে তোমার স্বপ্ন বৃথা হতে দিব। আমি তোমাদের টিমে জয়েন, তারপর টিমটাকে আমরা খুব বড় করে তৈরি করবো, তারপর আমরা সব নতুন করে শুরু করবো। না থাক, তোমার মতো পাগলকে আমাদের টিমে নিয়ে নতুন কোনো বিপদে পড়ার ইচ্ছা আমার নেই। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, চলো আবার নতুন করে শুরু করি। ও ঠিকই বলেছি, ওর কথা মেনে নিলাম,
ঠিক আছে, তোমাকে আমাদের টিমে নেব, তবে নেক্সটে যে কাজগুলো তোমাকে খুঁজে দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি খুঁজে দেবো। চলো তাহলে আমরা সবাই নতুন করে শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনাদের বাড়িতে কোনো সুন্নতে খাতনা বা বিয়ে বা জন্মদিন এরকম কিছু হয়? কাকে কি বলছো? চাচা আপনি যান। এই ওনাকে দেখে তোমার মনে হয় জুনার বাড়িতে বিয়ে জন্মদিন এসবের অনুষ্ঠান হবে? আসলে আমার জ্ঞান মন জ্ঞান সব তোমার দিকে থাকে, আমি না সব জায়গায় খেয়াল রাখতে পারি। তুমি কি জানো তুমি আসলে একটা পাগল? হ্যাঁ আমি তোমার প্রেমে পাগল। এই যে ভাই শুনুন শুনুন শুনুন, আমরা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে এসেছি। আমি তো আপনাদের খুঁজছিলাম, আমার বসের বাচ্চা। কালকে আপনারা দুজন আমার বসের সাথে যোগাযোগ করবেন। কোনো সমস্যা নেই, কালকে সকালে আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো আপনাদের বাসায়। তাহলে তো হয়েই গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। টাইম মতো চলে আসবেন কিন্তু। ঠিক আছে। ভাইয়া আপনার জন্মদিন বলে কথা। আপনার বাড়ি একদম ফুলে ফুলে সাজিয়ে দিই। তবে পেমেন্ট কিন্তু অ্যাডভান্স করতে হবে। ভাইয়া আমাদের পেমেন্ট বাদে বাদ বাকি যা খরচ লাগে সব কিছু কিন্তু টাকা দিতে হবে। এই ওদেরকে 50,000 টাকা দিয়ে দে। কালকে সকালবেলা কিন্তু তুমি চলে আসবে। জি ভাইয়া। তোমার নাম? ঠিক আছে ভাই, আমরা আসছি, চলো। আরে আজ তোমাদের অপেক্ষায় তো ছিলাম। ফুলে ফুলে বাড়ি রঙিন করে দাও। জি ভাইয়া। এই তোর ভাবির জন্য লাল বেনারসি সাজিয়ে এসেছিলাম তো। তোর ভাবিকে দে। আমাকে লাল বেনারসি দিবে মানে? মানে আজ তোমার বিয়ে। আমার বিয়ে মানে? কার সাথে আমার বিয়ে? এই তো আমার সাথে। আপনি এসব কি বলছেন? আপনাকে আমি বিয়ে করবো মানে? আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি করবে না, তোমার বাপ। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে বুঝতে পারতেছো না? তোমার আমার বিয়ে হবে। এইভাবে কিডন্যাপ করে তো আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন। আমার মেয়ের তো বিয়ে ঠিক করা আছে। বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়। হয়নি মানে? বিয়ে তো হয়েছে। হ্যাঁ আমাদের তো বিয়ে হয়েছে। মানে আমাদের 6 মাস আগে বিয়ে হয়ে গেছে। কোনো সমস্যা না। বিয়ে হয়েছে তো, তুই ওকে ডিভোর্স দিবি। তুই ওকে ডিভোর্স দিবি, আমার ওকে লাগবে, আমি ওকে বিয়ে করবো। ডিভোর্স দিব মানে? বললে কি ডিভোর্স দেওয়া জানি? আমি যেটা বলছি সেটাই। আর শোন, উকিলের কাজে না আসা পর্যন্ত ওদেরকে পাশে রুমে গিয়ে আটকে রাখ। যা, আর তোমরা রুম সাজাও। যাও। তোমাকে বলেছিলাম না তোমার জন্য একটা না একটা ঝামেলা হবেই হবে। জীবনে এটা কত নাম্বার সরি শুনি? দেখো শিবা শামসু, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। সরি শ্বশুর, আমি যেটা নিয়ত করি সেটা করেছি। আপনি হাসতেছেন কেন? আপনি কি মনে করেছেন আমি কচি কোকা? আমি এখানে আসার আগে আমার বন্ধুকে বলে এসেছি, আমার বন্ধু আসিতেছে ওই পুলিশ। পুলিশ আসবে মানে? পুলিশ আসবে মানে? অফিসার, এই হচ্ছে সেই ভয়ঙ্কর সন্ত্রাসী। আজকে আমার বন্ধু আর বন্ধুর মেয়েকে কিডন্যাপ করেছে। অ্যারেস্ট করুন এই বদমাইশকে, অ্যারেস্ট করুন। লামহা, আসো আসো, চলে আসো, আর কোনো ভয় নেই। পুলিশ এসে গেছে, ওদেরকে ধরে নিয়ে গেছে। আসো আসো আসো। বাবা তুমি? তুই? তার মানে এই ছেলে তোর ছেলে? হ্যাঁ, কোথাও আমারই ছেলে। বাবা তোমার বন্ধুর মেয়ে? হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। বলেছিলে তোমার বন্ধু গ্রামে থাকে। অবশ্যই আমার বন্ধু গ্রামে থাকে। কেন আমার বন্ধু গ্রামে থাকতে পারে না? আর তার মেয়ে শহরে লেখাপড়া করতে পারে না? কথা। ও বাবা, এখন আমি সব কিছু বুঝতে পেরেছি। তুমি যার সাথে বলবে আমি সেই মেয়েকেই বিয়ে করবো। বন্ধু কথাই বলে না, গাদা যখন জল খায় ভোলা করেই খায়। বাবা আমাকে একদম গাদা বলবেন। 100 বার বলবেন আঙ্কেল, ও তো গাধাই, আর বিয়ের পর আমাকে গাধা বলেই ডাকে।